মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিত ইরান বর্তমানে এতটাই ক্ষমতাশালী যে তারা ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সাথেও কঠোর ভাষায় কথা বলতে পিছুপা হয় না। তবে পশ্চিমা বিশ্ব ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি দেশটিতে ঘটে যাওয়া 5 মাত্রার ভূমিকম্প নতুন করে সেই উদ্বেগকে বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের কাছে 5 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভূমিকম্পটি বাদ এলাকায় অনুভূত হয়, যা নাতাঞ্জ পরমাণু কেন্দ্র থেকে মাত্র 26 কিলোমিটার দূরে। এর পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে আরও কয়েকটি 4.5 মাত্রার কম্পন অনুভূত হয়, যা ইরানের নিরাপত্তা ও পরমাণু স্থাপনাগুলোর সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন তুলেছে। এই ভূমিকম্পের পর আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, ইরানের পরমাণু কেন্দ্রে কি ক্ষতিগ্রস্ত হয়েছে? কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন এটি প্রকৃত ভূমিকম্প নাকি ইরান গোপনে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA আগে থেকেই ইরানের ইউরেনিয়াম মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করেছে তা পরমাণু অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হতে পারে। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করবে। বিশেষজ্ঞদের মতে এই বৈঠকে ইরানের পারমাণবিক কার্যক্রমের বিষয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র বিশ্লেষণ করা হবে। যদি প্রমাণিত হয় যে ইরান সত্যিই পরমাণু বোমা তৈরি করেছে, তবে এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে। ইরানের ইস্পাহান প্রদেশে S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপরও হামলা চালিয়েছিল ইসরায়েল। সাম্প্রতিক ভূমিকম্পের পরও ইসরায়েল সতর্ক দৃষ্টি রাখছে, কারণ তারা মনে করে ইরান গোপনে পরমাণু পরীক্ষা চালিয়ে থাকতে পারে। তেহরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন যদি নাতাঞ্জ অঞ্চলে কোনো গোপন পরমাণু বিস্ফোরণ ঘটে থাকে, তাহলে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে।